হ্যাঁ, হ্যাঁ। ওগো, জানি না আজ আমার কাছ থেকে বিদায় নিয়ে সে বাণিজ্যে গিয়েছে, কিন্তু আজ হয়েছে আমি সপ্তম মাসের গর্ভবতী। কিন্তু এ কথা আমি কাকে বলবো? তাই তো এ কথা আমি কাউকে বলতে পারি না, যেন আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে। তাই তো এই মুহূর্তে আমি দাসীকে ডাকবো। দাসী, জয় দাসী! রানীমা। তারপর চেনে প্রণাম হয় মা। বেশ, তোমাকে আশীর্বাদ করি দাসী। আচ্ছা রানীমা, আমাকে কেন ডাকলি? ও, আমি কেন ডেকেছি জানো দাসী? কেন? আচ্ছা বলো দাসী, আজকে আমাকে কেমন লাগছে? পেন নাম হয় রানীমা। আশীর্বাদ করে তোমাদের দাসী। কি রানীমা, বললেন মা? আচ্ছা বলো তো আজকে আমাকে কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ, আপনাকে তো প্রত্যেক দিনই দেখছি, আজকে কি দেখবো? ও, একটু ভালো করে দেখতে হবে, তাই তো? এ দিদি, বুঝতে পারছিস না? রানী জল ধরে গেছে মনে হয়। রানীমা বোল্ডার বড়ি খাচ্ছেন যে। মোটা মোটা লাগছে রানীমা। কেমন লাগছে জানেন? কেমন লাগছে ঠিক দাসী? যেন মনে হয় পাকা পটলের মতো, উপরে সরু, নিচে সরু, আর মাঝখানে হেই। আমেরিকান মাছের মতন মা। কি বললে? আমেরিকান মাছ? আমেরিকান মাছ? হ্যাঁ। তো কেন ডেকেছেন বলেন তো? দাসী, কি খাবেন, কি নেবেন, কোথায় যাবেন, কি পরবেন বলেন? তবে শোনো দাসী, আমি হয়েছি সপ্তম মাসের গর্ভবতী দাসী। এই মা, ছি 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 ছি, আপনার পেট গড়বড় হয়ে গেছে। চলেন এখন নিয়ে যাবো বালুঘাট হসপিটালে। করবো না, তাহলে? হাসপাতালে নিয়ে যেতে হবে না। বলছি আমি হয়েছি সপ্তম মাসের গর্ভবতী। ও মা, তাই আজ আমার মন কি চাইছে জানো দাসী? ছি 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 ছি, রানীমা আপনি হাসালেন। এক এক করে আপনার 7 কাল চলে গেছে, এক কাল পরে আছে। আপনি নাকি আবার মা হবেন, এ কথা আপনি কাউকে বলেন না। দাসী? লজ্জায় আমার মাথা কাটা গেল ভগবান। আজ আমার মন চাইছে আমি একটু স্বাদ খাবো দাসী। তাই বুঝি? হ্যাঁ, কি স্বাদ খাবেন মা? আজ আমি কি খাবো জানো দাসী? আজ আমার মন চাইছে বেশ, সপ্তম মাসে হয় দিতি আচ্ছা আচ্ছা। সাধু খাবার হ্যালো হ্যালো হয় অতি হ্যালো হ্যালো। শিহ সাদের করো আয় জানকী। সপ্তম মাসে হয় দিদি সাধু খাবার হয় অতি সিংহ সাদের করো আয় দানি। আর কি খাবেন মা? আর কি খাবো জানো দাসী? চালি ভাজা বা টরের ভাজা, তাতে দিও দাসী আদা কুচা, সিংহ সাদের করো আয় আর কি খাবেন মা? আর কি খাবো জানো দাসী? বর্তমানে মিহির দানা, কালিয়া চকে দুধের ছানা, সিংহ সাদের করো আয়
রানীমা, আহ আপনি এখানকার মিষ্টি খাবেন না? হ্যাঁ খাবো দাসী। সে বর্ধমান, হ্যাঁ বর্তমানের মিষ্টি ভালো লাগে খেতে। বর্ধমান যেতে গেলে থেপসি ভাড়া করতে হবে মা। ও তাই নাকি? এমনিতেই বর্ধমান যেতে গেলে না মা রাত পুইয়ে যে ভোর হয়ে যাবে। ও তাই? এখানে সেখানে রয় মা, আর কি বলবো দুঃখের কথা, এই প্রাসাদ থেকে তো আমি আচ্ছা, বেরোতে পারি না দাসী। মা। কচু শাক খাওয়াবে না? কচু শাক খাওয়াবে না? কচু শাক আর ইলিশের মাথা। ছি 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 ছি। আপনি হাসালেন মা। ও দিদি, এই ভুসলা গ্রামে না কচু শাকের অভাব নেই, বুঝেছিস? তাই বুঝি। এই বাজার করে মন্দিরের পিছনে কচুর আবাদ আছে। আলো হে খুদিয়ার সা নিজ হাসতে করবে পা সে হোসাদের করো আয়ো আর কি খাবেন মা? হয়েছে দাসী, অনেক হয়েছে। সেই ভালো, হ্যাঁ আমি ভেবেছিলাম আপনার পেটটা ইন্ডিয়ার গেট। না সত্যি অনেক মা, হয়েছে। আপনি এটাই মনে মনে ভাবছি আমি, আপনার এটা পেট না ফারাক্কার গেট মা? খালি কি যে ঢুকবে আর বলো বাইরে তোমরা। হয়েছে মা? হ্যাঁ হয়েছে দাসী। হ্যাঁ। এবার লোকজনকে দিয়ে এবার বাজারে পাঠাও। ও ঠিক ও আছে, ঠিক নকরি, আছে। হ্যাঁ নকরিকে ডাকতে হবে। হ্যাঁ ডাকো। ও মা, কই রে, তাড়াতাড়ি ডাক নকরে কি, এই দিদি। মুহূর্তে বাজারে যেতে হবে। কই রে নকরি? রানীমা, আপনি ভিতরে বিশ্রাম করুন মা। বেশ কই রে নকরি মুকুরা, খাই খাই। আই রে মরার বেটা, মুখে পা ভরে দেব রে। ওই নকরি বলে ওই ডাকে আমাইকে নকরি বলে। আচ্ছা আচ্ছা, নকরি বলে ডাকে আমাইকে নকরি বলে। ওই পাড়ার খবরগুলা ওই এমনে পাজি রে নকরি বলে। হেটা ছন্দে মারলো ঢিপ, কপালে গেল ফাইটারে হে নকরি। দিদি দেখছিস কি বলছে? মা, সত্যি? এই শালিরা, কি হয়েছে? এ দিদি কি বললে যেন ভাষাটা? আমরা শালি, মুখ সামলে কথা বলবি, মুখ ভেঙে দিব একদম। পাগলির বেটি পাগলি, আমি তোকে শালি কেন বলবো? এখনো তো শুনলাম। আমি কি বলছি জানিস? এই শাড়ি বিন্দিরা, ছি 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 ছি, এমন করে যে তাকাচ্ছে আমার ভয় লাগছে, তাকায় না এবার। নকরি তোর ঘরে মা পড়ে মাসি যাবে নেই রে? এত দেরি তোর মুখে কেন? কোনো ট্যাক্স নাই, মুখে লাগাম দিস। কেন বে? মুখে লাইসেন্স নাই। এই বললে কি হয়েছে রে শালিরা? তারপরে বলে পাগলির বেটি পাগলি, তারপরে 3.5 বিঘা। তুই কোনোদিন দেখেছিস 3.5 আরে বিঘা? আমি শালি বলিনি, আমি কি বলেছি? এই শাড়ি বিন্দিরা, শাড়ি পিন্দিরা? তোরা শাড়ি পরে নে। ও এই মেয়ে মানুষ শাড়ি ফিরবে না তা কি পরবে? তো ওটাই প্যান্ট তো শার্ট বলেছি। পরবে?
এই শাড়ি বিন্দিরা, ওটাই তো বলেছি। এটা বলেছিস? হ্যাঁ, আমরা কি যে শুনতে পেয়েছি? হলো এতক্ষণ কোথায় ছিলিস? তোরা যে নাকি এত ঠসা। কেন? আমি একটা কথা বলি, তোরা একটা বুঝে নিস, ভালো লাগে না। সত্যি বুঝি? আমি এত কোথায় ছিলাম জানিস? কোথায় ছিলিস রে? ওই মাঠে 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 কি করেছিলিস মাঠে? মাঠে টাওয়াল লাগাতে গিয়েছিলাম। ছি 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 ছি। মাঠে টাওয়াল লাগাতে গিয়েছিলাম, হ্যাঁ কেবল শুরু করেছি টাওয়াল লাগাতে। ওই পুটু পুটু টিপু, পুটু পুটু টিপু, ওই পুটু আসে না, এই ছোটম করে আমাকে চোখ মারে দিল জানিস। তাই নাকি? মাইরে একদম ভালোবাসে না। আচ্ছা আচ্ছা টিপু, আচ্ছা তোরা বল কেন ডেকেছিস? কেন রেখেছি? হ্যাঁ হাটে বল না রে, লজ্জার কথাটা আর বলার ইচ্ছা করছে না বাবা। ইদি, আমি যে আরো বলতে পারবো না রে। আমাকে বলতে হবে? তুই বলতে মুখে কোনো বাধা নেই। শোন না এদিকে। ন্যাকামো করিস না, ওই তবে ভালো শোন লাগে না। কি বলছি জানিস? এদিকে আয়। শুশুরি লাগে জানিস। রানী মায়ের না, ওই দিয়ে রানী মায়ের হাটে কিটে ভুলে গেছি। আরে ছোটম করে বল। হাটে বল কি রে তবে কি বলবো জানিস? কি বলবি? বেশ তবে শোন। ও না করি ও না করি একটু কাছে আই না, কানে কানে বলবো কথা কেউ যেন শোনে না। ও মা ভাই বুঝি। হ্যাঁ, ও না করি একটু কাছে আই না, কানে কানে বলবো কথা কেউ যেন শোনে না, কানে কানে বলবো কথা কেউ যেন শোনে না। আমি বলবো কানে কানে তুই শুনবি মনে মনে, আমি বলবো গানে গানে তুই শুনবি কানে কানে। ও না করি একটু কাছে আই না, কানে কানে বলবো কথা কেউ যেন শোনে না, কানে কানে বলবো কথা কেউ যেন শোনে না। কানে কানে বলবো কথা কেউ যেন শোনে না, কানে কানে বলবো কথা কেউ যেন শোনে না, কানে কানে বলবো কথা কেউ যেন শোনে না। তোর হাসি দেখে তো আমার কাশি উঠে গেল রে। আমার হাসি কেমন জানিস? কেমন? আবার ইংরেজি হাসি। ইংরেজি হাসি? বেশ তবে কেন রেখেছি জানিস তোকে? আরে তুই না বল আমি কি করে শুনবো? আরে রানী মায়ের হবে জানিস, হ্যাঁ রানী মায়ের হবে। রানী মায়ের হবে। হ্যাঁ রে, এ, ওকে যে এই মুখ পোড়া, এদিকে আয়। রানী মায়ের না হবে? আরে হবেই তো, যদি কেউ খাই তার পায়খানা হবে না। ছি ছি ছি, আরে ছি, পায়খানার সে কথা কথা না। বলিনি রে, একে যে কি করে বুঝায় আমরা মেয়ে মানুষ হয়ে। রানী মায়ের না আবার বাচ্চা আসবে। কে কে হবে? হ্যাঁ একা হবে। আচ্ছা এক এক করে 7 গুণ তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা এই এত মিথ্যা কথা বলিস কেন? আরে রানী মায়ের বয়স হয়েছে, বয়স হয়েছে তো কি হয়েছে? এই বয়সে রানী মার হতে পারে? বুড়ো গাছেও ফল ধরে, গাছ যতই বুড়া হোক নিশ্চয়ই ফল দিবে না গো। গাছ থাকলে ফল দিবেই। গাছ থাকলে ফল দিবে নিশ্চয়ই। সত্যি বলছিস? হ্যাঁ। তাই তোকে কোথায় যেতে হবে জানিস? এই ভগবান বেটারে চক্ষু না যা কিচ্ছু নেই। আরে জীবিতে দে, আমার পেটে দে, আমার এখন ইয়ং বয়স। ওই বৃদ্ধ বয়সে রানীমার পেটে কেন দিতে হবে? এই বাজারে যেতে হবে। তোকে বর্ধমান যেতে হবে, রানীমা বর্ধমানের মিহিদানা খেতে চেয়েছে। হ্যাঁ। ও, বর্ধমান যেতে হবে। রানীমাকে স্বাদ খাওয়াবো আমরা, তার মানে আমাকে বাজার করতে হবে তাই না? বাজার করতে কি যেতে কি হবে। নিতে হবে জানিস? বলবো। কি? কলা টলা, আপেল টাপেল, কমলা লেবু টমলা লেবু, বস্ত্র শস্ত্র আই বোন, এগুলো নিতে হবে। তবে ওকে আমরা পাঠিয়ে দিই আর আমরা নিমন্ত্রণ করে নিই চম্পলানগরে, কেমন? হ্যাঁ। এই ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আমি একাই যাবো।
কাঁঠাল হলে আবার কি? বুঝতে পারলি না? না রে ভাই, যেটা কলা কলা এত বড় বড় হবে, এত আর এরকম মোটা মোটা হবে। এই মোটা মোটা দয়ালা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা পরের গাছে এটা না মিষ্টি হাজার বুঝে নিলাম। তাহলে কালিয়া চক, হ্যাঁ চল 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 চল, তাড়াতাড়ি চল। ঠিক আছে, তাড়াতাড়ি চল। ঠিক আছে চল। যাই হোক, আই বাইয়ের বেটা, এ মনে করে এটা কালিয়া চক, বলিস না কপাল খারাপ। তাই এখন বাজার করবো, হ্যাঁ আমি ভাইলে টেনে টেনে চলে এলাম, হ্যাঁ একদম কালিয়া চক, হ্যাঁ বর্ধমান, হ্যাঁ সেই একদম ট্রেনের মধ্যে এত গন্ধ ভাই, এত লোকের চাপ। ওই বর্ধমানের মিহিদানা, ওই কালিয়া চকের দুধের ছানারে, ও কি আহরে আহারে হে, ওই সে ও সাদের করো আয় হো জোহারে ও বেহা। বর্তমানের মিহিদান হাকালিয়া চকের দুধের ছানারে, কি ওহরে আহারে সে ও সাদের করো আয় হো জোরে ওহরে হা। ওই আথারি পাতারি সব, ওই লাল লাল খুড়ের সাজরে, কি হরে আহারে ছয় সদর করো আহে জোর কি ও মোটর ভাজা কালাই ভাইয়া, হ্যাঁ তাতে দিও একটু লবণ রে। ওরে আহারে সেই সাধে করো আয়োজন কি ওরে হায়। ওই আলু ভাজা পটল ভাজা, হ্যাঁ ওই তাতে দিও পোস্ত বাটা রে। ওরে আহারে সেই সাধে করো আয়োজন কি ওরে হায়। সুন্দর ঘুরের রঙা দাঁতে দিও সরষে বাটায়, ও কি ওরে আহারে সেই সাধের করো আয়োজন কি ওরে হায়। যাক ভাই, অত বেশি বাজাল হবে না ভাই, তুই এবার বেশি বাজাস, ভালো লাগে না। ওই নকরি হ্যাঁ ভাজা টাজা কিছু নিবি নাকি? ভাজা নিচে মটর ভাজা, কালাই ভাজা, ওটা হবে না টে। কি দিতে হবে? লাড্ডু? না গো, কি ভাজা নেবো জানো? কি ভাজা? নবাবগঞ্জের বেগুন ভাজি, পাকুয়া হাটে পানের খিলিও, ও কি ওহরে আহারে সেও সাধের করো আয়োজন কি ওহরে ও। বর্ধমানে মিহিদানা কালিয়া চকে দুধের ছানায়, ও কি ওহরে আহারে সেও সাধের করো আয়োজন কি ওহরে ও। ও কি ওহরে আহারে সেও সাধের করো আয়োজন কি ওহরে হয়। যাই হোক, বাজার সম্পূর্ণ করেছি। দাঁড়া রে ভাই, তুই এক ঠিক 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 উলাকি সভা, উলাকি সভা। এখন অনেক কাজ। অনেক কাজ বাকি রয়েছে, এই আমন্ত্রণ করতে হবে। তাই মায়েরা
সকলে আসবেন, আমার রানীমার সাথ হবে গো। সকলে আসবেন, পয়সা করে দিতে হবে না, একটু ধান দ্রব্যে আশীর্বাদ করবেন। সকলে আসবেন, মাসিরা মায়েরা দাদারা আপনারাও আসবে কিন্তু। হ্যাঁ, আপনাদের তো কিন্তু ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, ওই সাইডে 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 ব্যবস্থা রয়েছে, ওই যে বট গাছের পিছনে। ওই নকরি, কি ব্যবস্থা রেখেছিস কে? আরে ওখানেই চুল্লু চুল্লু। ও তুই চুল্লু রেখেছিস? হ্যাঁ। আর আমি দাদাদা, বন্ধুরা, ভাইরা, দাদুদা যারা আছে, এমনকি বাজিয়ার স্টাফরা, হ্যাঁ। সকলের জন্য আমি হারিয়ে রেখেছি রে। আমাদের পুষনা গেল তো সামনে। এ ভাইজিয়া বাপেরা তোকের জন্য হবেই নি এটা। দিবনি। ও রানীমা, রানীমা, দাসী, কমিটির উদ্দেশ্যে বলা হচ্ছে আসলে এখানে আসন দিয়ে যাবেন। মহিলা কমিটির উদ্দেশ্যে বলা হচ্ছে আসলে এখানে আসন দিয়ে যাবেন। আসন তাতে সকলে রানীমা, আসবেন। আমাদের স্বাদের আয়োজন হয়ে গেছে। দাসী, তো মায়েরা, আপনাদের দাঁড়ে দাঁড়ে নিমন্ত্রণ করা হয়নি গো, তাই তো। আপনারা কিছু মনে করবেন না। এ দিদি, তাই তো আজ আমাদের কিঠে রানীমা সপ্তমাসের নিমন্ত্রণ করা হয়নি যে? আরে নকরি তো করেছেই। করেছে, হ্যাঁ, সেই নিমন্ত্রণে হবে না। এখন সাত খেতে বসেছে, এখন নিমন্ত্রণ করতে হবে। ও ওগো ভুসলার মা মাসিগণ, দিদিরা, বৌদিরা, মাসিরা, পিসিরা, সকলকে বলছি আপনারা সকলেই আসবেন। রানীমাকে ধান্য দুর্বাদে আশীর্বাদ করে মিষ্টিমুখ করিয়ে যাবেন। রানীমা যেন সুস্থভাবে তার সন্তানের মা হতে পারেন। নিমন্ত্রণ না করলে কিন্তু রাগ করবে, একটাও আসবে না। যদি কেউ না আসেন না, সকলে বাড়িতে বাড়িতে চলে যাব কিন্তু ঝগড়া করতে। দিয়েছি আচ্ছা বেশ, তাই আসুন। কমিটির ষষ্ঠী রানী কোথায় রয়েছে? এখানে আসি দেখা করো। নে দিদি, তাই তো আসুন। আচ্ছা রানীমাকে সদ্বক্ষণ করিয়ে যাবেন। সাথে খাই সনে কারানি মনের আনন্দে ও কি ও রে, সাথে খাই সনিকা বিনানি সাথে খাই সনিকা রানী মনের আনন্দে রে ও কি ও রে, সাথে খাই সনিকা বিনানি। শনিকারি মাঝে আসিল হরষিত হইল, আলতা সিঁদুর ছাড়ি দান করিল ও কি ও রে, সাথে খাই সনিকা বিনানি। শনিকারি জেঠিমাই আসিল 10টি টাকা দান করিল, ধান দুর্বাদে আশীর্বাদ করি ও কি ও রে, সাথে খাই সনিকা বিনানি।
আপনারা কি আসবেন না? হ্যাঁ গো মায়েরা, সাত কথার অর্থ হলো মনের ইচ্ছে বা বাসনা। আপনারা কেউ ভাববেন না এই বজরংবলী মন্দিরে মনস্কামনার আয়োজন করা হয়েছে বলে এটা গান আপনারা মানছে। আসবেন না মা? আপনাদের ঘরে যাইনি ওই জন্য রাগ করছেন না? রাগ করবেন না মা, তাড়াতাড়ি আসেন, অনেক কিছু মায়েদের মনের বুঝি বাসনা লক্ষ্মী পূর্ণ ভাণ্ডার হবে। ঢোকেনি দিদি। শনিকারে জেঠি মায়া ছিল কি বাদান করিল ও রানী মা সাত খাও গো। শনিকার বৌদি আসিল কি বাদান করিল ও রানী মা সাত খাও গো। সাত খাই শনি কাহারানি মনের আনন্দের ও কি ও রে সাত খাই শনি কাহারানি। একি একি সবাই এলো সাধু জি খাওয়াইলো মিষ্টি মুখ করাই যে ও কি ও রে সাদ খাই সনিকা বিনানি। শনিকারে জেঠি মনি আসিল শনিকারে কাকি মনি আসিল মিষ্টি মুখ করাইল 10টি টাকা দান করিল ও কি ও রে ও রানী মা সাত খাও রে। শনিকার বৌদি ভাই আসিল কি বাদান করিল ও রানী মা সাত খাও গো। শনিকার বৌদি আসিল কি বাদান করিল ও রানী মা সাত খাও গো। সাত খাই শনি কাহারানি মনের আনন্দের ও কি ও রে সাত খাই শনি কাহারানি। শনিকারে ঠাকুমাই আসিল 10টি টাকা দান করিল ধান দৌড়ে বাদে গো ও কি ও রে সাত খাই শনিকা বিনানি। পাড়া প্রতিবেশী আসিল